আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, ওলি আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করেন শুধুমাত্র, কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন মাথার মধ্যে টুপি রেখা দরবার থেকে গরু চুরি করেন, কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন ঠিক আছে, আর এক দরবারের গাছ কাইটটা পুকুরের মাছ চুরি করে লইয়া যান, তার মানে আপনার কাছে ইসলামও নিরাপদ না, আপনার কাছে রাষ্ট্র নিরাপদ না, কথা বলেন ঠিক কিনা? যার কাছে ইসলাম নিরাপদ না, যার কাছে মানুষের জানমাল নিরাপদ না, তার নামাজ কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জুতা সুর অনেক ভালো, কিন্তু ইমান সুর অনেক খারাপ। যারা গরু চুরি করছে আসলে হারা ইমান সুর। যদি ইমানের নূর অন্তরে থাকতো, জীবনে আর একবারের হক মাইরা প্রকাশ্যে দিনে দুপুরে ডাকাতি করতে পারতো না। যদি ইমান থাকতো তাহলে কোনোদিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগুন লাগাইতে পারতো না, ঠিক কিনা বলে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি কথা নয়, শুধুমাত্র ইমান ভালো করে চিনে রাখেন। ইমান সুজাতপুর বাজারে কিনতে পাওয়া যায়, নিকলি, কিশোরগঞ্জ, বাজিতপুর। ইমান বড় সম্পদ। নামাজ পড়ছেন, কবুল না হইল কইতে পারবেন যে আল্লাহ আমার ইমান আছে? না না, ইমান আছে। ইমানের কারণে জাহান্নামে জ্বললো, আমলের ত্রুটির কারণে জাহান্নামে জ্বললো, কোনো একদিন না একদিন জান্নাতে যাবে ইমানের নূরের কারণে। আর যদি ইমান না থাকে, একবার আমল করতে করতে কপালে কালা দাগ ফালাইলো, জান্নাতের গ্রান পাইতেন না, কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা একটু দিতে হই লাগবে, কত মিষ্টি কথা আমি বলতাম পারি না। আমার কথা হলো ময়রা জঞ্জা মুখা, তাইলে আর তো নম নম করে লাভ কি? আমার কবর গীতা এই সুজাতপুরের কেউ যাইব? সাজনপুর ইকবাল মেয়ে যাইবো গা, ইকবাল মেয়ে নিজে বাপ চিনি 15 দিন আগে যাইবো গাছে, চলে গেছে, কেউ থাকতো না, একটা মাহফিল কইরা গেছে, হাজার হাজার লোক। অন্তত আল্লাহরে কইতে পারবে আল্লাহ শেষ কামটা কই দিয়েছি, একটা নবীর বাগান সাজাই দিয়ে ইসলাম। তো এমন কিছু রাইখা যান যেন মানুষ এইটাকে স্মৃতিচারণ হিসাবে আপনার জন্য দোয়া করে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে আখিরাত লাভবান হবে, দুনিয়াত লাভবান হবে। আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা নেক আমল করে। ঈমানদার কাকে বলে জানেননি? 10 কোটি টাকা দিল ঈমান বিক্রি করে না। ঈমানদার কারে কো জানেননি? সারা দুনিয়া লেখা দিল ঈমান বিক্রি করে না। আজকে আমাদের ভিতরে মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলামের নূর নাই। মুখের মধ্যে কোরআন সুন্নাহর কথা আছে, হৃদয়ের ভিতরে কোরআন সুন্নাহর হাকিকত নাই, কথা বলেন ঠিক কিনা? এই হাকিকতের মধ্যে হাকিকত ছিল একটা প্রেমিকের, যার নাম হলো হযরতে বেলাল। বড় করে কোন সুবহানাল্লাহ। যার নাম হলো হযরতে বেলাল, যার পিঠের মধ্যে লোহা গরম কইরা টান দিছে, জবান দিয়ে আল্লাহর জিকির করবা না। বেলাল রে যত আগুন লাগায়া দেয়, বেলাল বেশি বেশি করে একজনের জিকির করে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালুর মধ্যে টানতে টানতে পেটের চামড়াটা তুলে পানি করে ফেলাইছে। এরপরও বেলাল আমার আল্লাহর জিকির ছাড়ে নাই। শুধুমাত্র তাই নয়, বেলালের জিহ্বার মধ্যে গরম সেক দিয়া, বেলালের জিহ্বাটার মধ্যে সেক লাগাই দিয়া কয়, আল্লাহর জিকির
লইলাম, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে, জগতের মানুষ, তোদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির আমার কাছে বড় মধুর লাগে। এটার নাম ইমানদার, এটার নাম হলো ইমানদার। ঠিক কিনা বলেন? কারণ ইমানদাররা ভালো করে জানে এই দুনিয়াটা কষ্টের জায়গা। কিসের জায়গা? এই দুনিয়াতে যার কষ্ট হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমার প্রেমিক যারা হবে আমি আল্লাহ তাদেরকে ভ্যারাইটিস পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভয় দিয়া পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, মানে অভাবে ফেলায় পরীক্ষা করব। হে বান্দা, অভাবে থাকলে আমি আল্লাহরে বলিস না। মনে রাখবে, সুখ দুঃখের মালিক কেউ না। জবানটা খুলে বলুন, সুখ এবং দুঃখের মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব সম্পদের নুকসান দিয়া। আমি আল্লাহ তোমাদেরকে ফল ফলাদি দিয়ে পরীক্ষা করব। দেখবা এক বছর ফসল এমন হওয়া হইছে গোলার মধ্যে জায়গা নাই, আরেকবার গোলার মধ্যে ধান তুলতে পারতেছ না। মনে রাখবা, রিজিকের মালিক কেউ না। জবানটা খুলে বলুন, রিজিকের মালিক কে? আরো বড় করে বলুন, কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের রব কে? আল্লাহ বলো, আল্লাহ সুখে রাখলো তুমি রব, দুঃখে রাখলো তুমি রব। ঠিক কিনা বলুন? ওই বেলাল বলতেছে, তোমাদের আগুনের তাপের চাইতে আমার আল্লাহর জিকির বড় মধুর লাগে। দয়াল নামে এত গো মধু। বাজান এটি রাত্রিলে জম লইলে, রাইতের ওয়াজ বাজান দিনে করণ জানা। এরপর আপনার কারণে না ঘুমাইয়া আইসি, আবার যাবো। আপনার কি কষ্ট হইতেছে বাজান? প্রেমিকের লেগে কি দিন আর রাইতেছে? এটা তো বুঝেন না। এটা কইলে হ কোন, এটা কইলে হো ই কর। আমার বাজার কইতাম নি বাজান, আবার এটা কাইটটা ছাইরা দিন। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। দেখা দি, আমার সাথে কইতি, দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া নিবা মনের বেদনা। আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না। আমার মন ইয়াসের দেওয়া, আরে তোমারে পা ইবারাশে ঘুরতেছি পাগলের বেশে গো।
সুজনপুরে সাজনপুরে আমি গাছতলায় আইলাম আমি হইলাম তোমার দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা আমার দয়াল না মুর্শিদ নামে এত মধু খাইলে দুই হাত তুলে না হে না দুই হাত তুলে না কি পতাকা বানাই দেন আমার মন ইয়াসের দেওয়ানা বলো দয়াল নাম মধু দয়াল নামে খাইলে মধু ফোরাই না আমার মন ইয়াসের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও সাজনপুরের বন্ধু প্রেমের দাম আছে না না গায়ের জোর ভালো না বেলায়েতের জোর ভালো বেলায়েতের জোর কি মাটি কিনতে পাওয়া যায় আপেল খাইলে বেলায়েতের জোর পাওয়া যায় বনি আঙ্গুর ফল খাইলে বেলায়েতের জোর পাওয়া যায় বনি মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আর আল্লাহর ওলির দরবারে গেলে বেলায়েতের পাওয়া যায় কথা বলেন ঠিক না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা ভয় করব একজনকে জুড়ে কোন তিনি কে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ আল্লাহ হলো আপনার শুরুর মালিক আল্লাহ হলো আপনার শেষের মালিক যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই নামে মজা পাই যিনি আমার খালেক আপনারা জবান খুলে বলুন খালেক কে এরপরে নবীর একজন সাহাবী যার নাম হলো আবু বকর সুবহানাল্লাহ কইনা আর বড় করে কোন সুবহানাল্লাহ যার নাম হলো সিদ্দিক আকবর যিনি আমার নবীর হিজরতের সাথী সুবহানাল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে ভাইয়ের বিপদে পড়লে ভাই কোনোদিন ঘরের মধ্যে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে আমার দেশ নিয়ে যদি ষড়যন্ত্র হয় আমার ধর্ম নিয়ে যদি ষড়যন্ত্র হয় আল্লাহর কোরআন নিয়ে যদি ষড়যন্ত্র হয় আমার নবীকে নিয়ে যদি ষড়যন্ত্র হয় বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র হয় ইনশাআল্লাহ আমরা কেউ আর ভাগ থাকতাম না সব এক হইয়া যাবো এক হইয়া সব প্রতিবাদ করব কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন এটা আমার কথা না সাহাবাদের আদর্শ নবীর সাহাবী সিদ্দিক আকবর যখন শুনলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি ঘরে বসে হাতে তালি দেই নাই তিনি ডাইরেক্ট অত্যাচারীর সামনে মজলুমের পাশে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ায় গেছে এই জন্য যুবক আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর দৌড়াইয়া চলে গেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যাইয়া বলেন হ্যাঁ বেলাল আমি দেখতেছি তোমার অল বডিটা জ্বলসে গেছে তুমি আল্লাহর জিকির করার কারণে তারা ক্ষিপ্ত হয়ে গেছে তুমি একটা কাজ করো তাদের সামনে আল্লাহ আল্লাহ জিকির কইরো না তুমি মনে মনে জিকির করো কারণ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর অন্তরের খবর জানে কে এই জন্য আমার যুবক ভাইয়েরা
আমার নবী আপনার নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ায় গেছে। আজকে আমাদের বাংলাদেশের প্রতি মুসলমানদের অস্তিত্ব নিয়ে যদি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যদি কেউ কাজ করে, দেশের শক্তি বুঝি না, বাইরের শক্তি বুঝি না, সব অপিশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে রাজি আছি না? না আমার যুবক ভাইয়েরা, হযরত সিদ্দিক আকবর গিয়ে বলেন, ভাই আমার, তুমি মনে মনে আল্লাহর জিকির করো, যেহেতু উঁচু সুরে জিকির করলে তোমাকে আঘাত করে, তোমাকে অত্যাচার করে, ওই জালেমদের সামনে প্রয়োজনে নীরবে নীরবে আল্লাহরে ডাকো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আবু বকর, এতক্ষণ আমারে আঘাত করছে, আমি এত ব্যথা পাই নাই। আপনি যে আমারে বলছেন নীরবে নীরবে আল্লাহর জিকির করতাম, নীরবে নীরবে নবীর গান গাইতাম, আমি এই কথার দ্বারা বড় কষ্ট পাইছি। ইমানদাররা মরণের ভয় করে না, ইমানদাররা কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কি না বলেন? এ যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, আমার কথা থেকে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। তাহিরি কোন দলের মানুষ না, তাহিরি বাংলাদেশের মানুষ। কথা বলেন ঠিক কি না? যেই দলের মানুষ আমার নবীরে ভালোবাসে, আমি তারে ভালোবাসি। যেই চেয়ারম্যান আমার নবীরে ভালোবাসে, এই চেয়ারম্যানরা আমি ভালোবাসি। যেই মেম্বার আমার নবীরে ভালোবাসে, আমি তারে ভালোবাসি। এটাই হলো আমার রাজনীতি। দুনিয়ার রাজনীতি দালালি তাহিরি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। এটা প্রমাণিত, কাগজে কলমে খুঁজে পায় না, রাতের অন্ধকারে আঘাত করে। আমরা মরে যেতে প্রস্তুত আছি, কখনো ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কি না? দেখেন না, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় যাবে। আল্লাহ যাকে লিখে রাখছেন তিনি আসবে, আল্লাহ যাকে লিখে রাখছেন চলে যাওয়া চলে যাবে। ক্ষমতা দেয় আল্লাহ, নেই আল্লাহ, এটা নিয়ে বান্দার কোনো কারিশমা নাই। কথা বলেন ঠিক কি না? তো এটা নিয়ে আমি কেন ইন্টারফেয়ার করব? আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। এই দেশের মধ্যে নবীর প্রেম কায়েম করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, রক্ত দিব। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, বেশি চিল্লা চিল্লি করব না, তবে আমার আদর্শের কথাগুলো জানান দিতে হবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমারে জিহ্বা পুড়ছে, আমার কষ্ট লাগে নাই। আপনি যে বলছেন জালেমের সামনে আমি হক কথা বন্ধ করে রাখতাম, আমি ব্যথা পাইছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আবু বকর, মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল আপনি এলাকা আছে, মানুষে বিক্রি করতে নিয়ে আসে না বাবা? মাটির পাতিল যখন বিক্রি করতে আসে, মাটির পাতিলের মধ্যে টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। সব জিনিস টুকা দিয়া কিনে না, আবার কোন কোন জিনিস চোখে দেখে কিনে না, তারা ওই নাকের মধ্যে লাগায় গ্রান নিয়েও কিনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, মাটির পাতিল চিনেননি? মাটির পাতিল বাজারে নেয় যারা কিনে, তারা কিনার আগে টেস্ট করে টুকা দিয়া। ফাটা হইলে ফাটার শুরু ধরে, ভালো হইলে ভালোর শুরু ধরে। আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি করতে আসছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। আল্লাহু আকবার। এই জন্য আমি তাদের সামনে আল্লাহর জিকির, নবীর জিকির কমাবো না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, শোনো আমার ভাইরে তোমরা এমন ভাবে আঘাত কইরো না। আমার ভাই
ভাইকে আমি আজাদ করে নিতে চাই। তারা বলতেছে নিতে গেলে টাকা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তো নগদ কোনো টাকা নাই, আমার ব্যবহৃত একটা চাদর আছে, এই চাদরটার বিনিময়ে আমার ভাইটারে আজাদ করে দাও। এবার চাদরটা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে রঞ্জিত শরীর নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার নবীকে সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটা আপনি নবীকে অনেক ভালোবাসে, আমার আল্লাহকে অনেক ভালোবাসে, কিন্তু আমি আমার ভাইটাকে আজাদ করতে যাইয়া নিজের ব্যবহৃত চাদরটা দিতে হয়েছে। আমার নবী আপনার নবী বলে, আবু বকর, লোকসান মনে করা যাবে না গো, তুমি তো বেলালকে চাদর দিয়ে আজাদ করলা না, তুমি যেন একটা জান্নাত কিনে ফেললা। আপনারা জবান খুলে বলুন, নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াইলে খুশি হয় একজন, জবান খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন না তিনি কে? এই আমার যুবক ভাইয়েরা, ওই বেলালের কথাই বলছিলাম, যে বেলালকে আমার নবী বললেন, বেলাল তুমি আজান দাও। সুবহানাল্লাহ কইতো না? বেলালের চেহারা কি বেশি ভালো ছিল? কি ছিল? এক রিকরুর মতন ছিল, দাঁতগুলো ছিল উঁচা উঁচা, জিহ্বার মধ্যে আগুনের সেক লাগাই দেওয়ার কারণে জিহ্বাটা মাথা দিয়ে খাটো হয়ে গেছে। এই জন্য তিনি আশহাদু বলতে পারতেন না, বলতেন আসহাদু। আমার নবী বলে, বেলাল তুমি আমার সামনে আজান দাও। রক্ত ঝরানোর কারণে লাভ হইছে না লস হইছে? এই জন্য বুকের মধ্যে সুখ নাই, ত্যাগই হলো সুখ। রক্ত কথা বলে, ঘাম কথা বলে, প্রেম কথা বলে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, বেলাল তুমি দাঁড়িয়ে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় দাঁড়িয়ে আজান দিব? আমার নবীর কথা মতো জাবালে রহমতে দাঁড়িয়ে আজান দিল। আমার নবী বলেন, বেলাল আরো উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দাও। জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে আজান দিল। আমার নবী বলে, বেলাল তুমি আর চাইতে উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। নবীজি ডাক দিয়ে, বেলাল তুমি আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে উঁচু জায়গায় তো আমি দেখতেছি না। আমার নবী বলে, বেলাল রে তুমি কাবা ঘরে দাঁড়ায় আজান দিয়ে দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দুই পাহাড়ে দাঁড়ায় আজান দিছি, কিবলা বানাইছি কাবাকে। আমি যদি এখন খানায় কাবার উপর উঠবো, কিবলা বানাইবো কারে? আমার নবী বলে, বেলাল পৃথিবীর সকল মানুষের কাবাকে। বেলাল তুমি কাবার উপর দাঁড়াইয়া আমি নবীরে কিবলা বানায় আজান দাও। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস শুনেন, ভালো করে না বললে তো বুঝবেনও না। আমি একটু বুঝাইয়া দিয়া যাই, সিদ্দিক আকবরের কথা বলছি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সিদ্দিক, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথাটা এখানে রাখলাম, পরে যাব। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি আজান দাও। আজান দিল। এইভাবে চলতেছে দিন। একদিন আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলেন, রে আবু বকর, তুমি আমার মসজিদের মধ্যে নামাজের ইমামতিটা করবা। সুবহানাল্লাহ বলতেন না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা
সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবীর জ্বালা তাহার মিটে না মদিনা বলো মদিনা মদিনা মিনের ঠিকানা সম্পদ হলো ঈমান কথা বলেন ঠিক কিনা আল আকিদাতু হিয়া জাবিহাতুল ঈমান আকীদা হলো ঈমানের খুঁটি ফাউন্ডেশন না থাকলে ছাদের পরিকল্পনা করা যায় না আর আকীদা যদি মজবুত না হয় ঈমান ধরে রাখা যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা ধরে রাখতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর বন্ধু যারা হবে আমি আল্লাহর বন্ধু যারা হবে ওই ঈমানদাররা তাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার আমি আল্লাহ তাদের প্রেমের কারণে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে যদি ভয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব দলিল ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান জান্নাত এক বচন জান্নাতান দুই বচন জান্নাতুন বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব এ যুবকের দল আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া তাকওয়া মানে হলো আল্লাহর ভয় এই কোরআন নাজিল হয়েছে এই কোরআন কেউ পড়ে হৃদয়কে আলোকিত করবে আবার এই কোরআন অনেকে মধুর সুরে পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের রস প্রবেশ করবে না কথা বলেন ঠিক কিনা আপনারও দাড়ি আছে আমারও দাড়ি আছে আপনারও টুপি আছে আমারও টুপি আছে আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি এক নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাদের জন্য জান্নাত আর এক নামাজের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন তোমাদের জন্য জাহান্নাম আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন কেন জানেননি আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারেন নাই আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে কিন্তু মাকে ভালোবাসতে পারেন নাই আপনি নামাজ পড়ছেন ঠিক আছে কিন্তু মানুষের হক মেরে খাওয়া বন্ধ করেন নাই আপনি নামাজ পড়ছেন ঠিক আছে কিন্তু সুদ খাওয়া বন্ধ করেন নাই আরো বড় করে বলুন আপনি নামাজ পড়ছেন ঠিক আছে কিন্তু ঘুষ খাওয়া বন্ধ করেন নাই